চাঁদপুর একের এহসানুল হক মিলনের কথা এদেশের মানুষ কি কখনো ভুলতে পারবে, যিনি একাই পরীক্ষায় নকলের বিরুদ্ধে যুদ্ধে নেমে সফল হয়েছিলেন। এখনও জেনজেদের মধ্যে কিন্তু এই আলোড়ন চলমান, যার হাত ধরে দেশে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা আবার পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে। বিএনপি তার প্রার্থী তালিকা প্রকাশ করে দেখিয়ে দিয়েছে এখন আর সেই পুরনো রাজনীতি নেই। আছে তরুণ ও নতুন মুখ, আছেন দারুণ সব মেধাবীরা। এই যেমন পঞ্চগড় এক থেকে ব্যারিস্টার নওশাদ জমিরকে প্রার্থী করা হয়েছে। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে এমএসসি ইন ট্যাক্সেশন ল করেছেন এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার্স অফ ল করেছেন। আবার দেখুন ভোলা ৩ থেকে মেজর হাফিজ প্রার্থী। বীর বিক্রম খেতাবপ্রাপ্ত এই বর্ষিয়ান রাজনীতিবিদ কিন্তু বাংলাদেশের ইতিহাসের অন্যতম একজন ফুটবলার। ওদিকে বাংলাদেশের ইতিহাসের আরও এক ফুটবল কিংবদন্তিকেও প্রার্থী করেছে বিএনপি। তিনি ঢাকা ১৬ আসনের আমিনুল হক। শেরপুর ১ থেকে ডক্টর সানসিলা জেবরিনকে প্রার্থী করা হয়েছে। উনি কিন্তু সেই ২০১৮ সালেই সবচেয়ে কম বয়সী প্রার্থী হয়েছিলেন। তখন তার বয়স ছিল ২৫ বছর ৬ মাস। ঢাকা ১৪ আসনের সানজিদা ইসলাম তুলির কথা তো সবাই জানেন। মায়ের ডাক নামের যে সংগঠন দাঁড় করিয়েছে তিনি একাই লড়েছেন আওয়ামী লীগের গুম সংস্কৃতির বিরুদ্ধে। লালমনিরহাট ৩ আসনের আসাদুল হাবিব দুলু গ্রামীণ জনপদে বিপুল জনপ্রিয় একজন মানুষ, যিনি তিস্তা আন্দোলনের ডাক দিয়েছেন এবং তার ডাকে লাখ লাখ মানুষ নেমে এসেছেন এবং পাশে দাঁড়িয়েছেন। চাঁদপুর একের এহসানুল হক মিলনের কথা এদেশের মানুষ কি কখনো ভুলতে পারবে, যিনি একাই পরীক্ষায় নকলের বিরুদ্ধে যুদ্ধে নেমে সফল হয়েছিলেন। এখনও জেনজেদের মধ্যে কিন্তু এই আলোড়ন চলমান, যার হাত ধরে দেশে স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা আবার পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে। বিএনপির প্রার্থী তালিকায় প্রায় ১০০ জনের মতো নতুন মুখ, যাদের সবাই ক্লিন ইমেজের। আরও একটি বিষয় খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে, দলটি পুরনো এবং নতুনদের এক সুন্দর মেলবন্ধন। অভিজ্ঞ নেতারা পাশে রয়েছেন, পাশাপাশি উঠে এসেছে নতুন নেতৃত্ব।